ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকটি শুনব। সমোহং সর্বভূতেষু ন মে দেশো অস্তি ন প্রিয়ঃ ये भजन्ति तु मां भक्ता मयि ते तेषु चाप्यहम्। অনুবাদ: আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়, বা কেউ আমার প্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তাৎপর্য: এই শ্লোকটি নিয়ে অনেক বিতর্ক আছে। ভগবান দুটি লাইনে কন্ট্রাডিক্টরি কথা বলছেন। প্রথম লাইনেতেও ভগবান বললেন আমি সকলের প্রতি সমভাবাপন্ন, আবার দ্বিতীয় লাইনে বললেন যারা আমাকে ভজনা করে আমি তাদের মধ্যে বাস করি। এখানে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু এটি ভেদাভেদ নয়, এটি স্বাভাবিক। উদাহরণস্বরূপ বলা যায়, একজন মহাদানী ব্যক্তিও সব কিছু দান করার সময় প্রথমে সে তার পরিবারের মানুষদের জন্য কিছুটা রেখে দান করেন। সেটাই তো স্বাভাবিক। ভগবান এটাই বলছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে যোনিতেই জন্মগ্রহণ করুক না কেন। তাই ভগবান সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। যেমন মেঘ যখন বৃষ্টি দেয়, সবাইকে সমানভাবে দেয়। পাষাণ, স্থল, জল সকলের মধ্যে ভেদ বুদ্ধি না করে জল দেয়। ভগবানের করুণাও তেমনই, সকলের উপর সমানভাবে বর্ষিত হয়। কিন্তু ভগবান হচ্ছেন ভক্তবৎসল, তাই তো তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করবেন। কী ধরনের ভক্তের প্রতি ভগবান বেশি মনোযোগ দেন? সেই সব ভক্ত যারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবনমুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন ময়িতে, তারা আমাতে স্থিত। স্বভাবত ভগবানও তাদের মধ্যেই স্থিত থাকেন। এই সম্পর্ক হচ্ছে পরস্পর সম্বন্ধযুক্ত। এভাবেও এটিকে ব্যাখ্যা করা যায় যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত বিনিময় হচ্ছে বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ই চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে খুব সুন্দর লাগে। একত্রিত হবার ফলে সোনা ও হীরা উভয়েই মহিমান্বিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতন উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হীরা, আর তাই এই দুটির সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের কোনো অস্তিত্বই থাকে না।
নির্বিশেষবাদে পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে তা হয়। এই উদাহরণটির প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই প্রদান করেন। কিন্তু এখনকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবদ ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের অন্তর্ভুক্ত, যেখানে সৎ, চিৎ ও আনন্দ নিত্য বিরাজমান। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবানের বিশেষ অনুকম্পা দেখা যাবে ভক্তের প্রতি, তা সে অতি দুরাচারী ব্যক্তি হন না কেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।